পবিত্র আল আকসা মসজিদ মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় স্থান। ইসরায়েলি কট্টরপন্থী নেতা ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির আবারও এই স্থানে বিতর্কিত পদক্ষেপ নিলেন। নিষেধাজ্ঞা অমান্য করে তিনি রবিবার শত শত ইহুদি বসতি স্থাপনকারীকে সঙ্গে নিয়ে আল আকসা মসজিদ চত্বরে প্রবেশ করেন এবং প্রকাশ্যে প্রার্থনার নেতৃত্ব দেন। এ সময় তাদের উস্কানিমূলক আচরণ উত্তেজনা ছড়িয়ে দেয়। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে অনেকেই নাচছে, হইচই করছে, যা মসজিদের পবিত্রতা লঙ্ঘনের শামিল। স্থানীয় বাসিন্দাদের মতে ঘাটিটির আগে ও পরে পুরো এলাকা সামরিক ঘাটির মতো লাগছিল। ইসরায়েলি বাহিনী তল্লাশি ও নিয়ন্ত্রণ জোরদার করে ফিলিস্তিনিদের প্রবেশ কঠোরভাবে সীমিত করা হয়। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বেন গভির বলেন, টেম্পল মাউন্ট ইহুদিদের জন্য, আমরা চিরদিন এখানে থাকব। পূর্ব জেরুজালেমের এই মসজিদ চত্বরে ইহুদি প্রার্থনার নিষেধাজ্ঞা বহু বছর ধরে বলবৎ ছিল, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলি কট্টর গোষ্ঠীগুলো বারবার এই নীতি ভঙ্গ করেছে, এমনকি আল আকসা ধ্বংস করে ইহুদি উপাসনালয় নির্মাণের দাবি তুলেছে। এই সফরে বেন গভিরের সঙ্গে ছিলেন ডানপন্থী লিকুদ পার্টির আইন প্রণেতা আমিত হ্যালেভিও, যিনি এর আগে গাজায় পানি, খাদ্য ও জ্বালানি সরবরাহ বন্ধের দাবি জানিয়ে বিতর্ক তৈরি করেছিলেন। বেন গভির মন্ত্রী হবার পর অন্তত 11 বার আল আকসায় প্রবেশ করেছেন। প্রতিবারই এই পদক্ষেপ নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে, যা মধ্যপ্রাচ্যের অস্থিরতার আগুনে ঘি ঢালছে। অনামিকা খান, রাজধানী টেলিভিশন, ঢাকা।